আমাদের বাংলাদেশে কিছু কিছু এমপি মন্ত্রী গো স্ক্রুপ ঢিলা হয়ে গেছে। কন্তকে আগে এই যে আব্দুল মোনেন স্যারের কথাগুলা শুনেন। আমাদের দেশের যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে। আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে। তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব। আমি সৌদি আরবের মধ্যে প্রায় 19 বছর রানিং। সৌদি আরবের রিয়াদ শহর, জিদ্দা শহর, দাম্মাম শহর, এগুলো সৌদি আরবের সবচেয়ে বড় বড় শহর। সেই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের রাস্তা কয়টা আছে? উত্তর দেন। সৌদি আরবের মধ্যে যেই পরিমাণ রাস্তা সৌদি আরব সরকার করছে শুধু যানজট মুক্ত করার জন্য, একটা রাস্তার উপরে দিয়ে 4-5টা রাস্তা বানাইছে। যারা সৌদি আরবে আছেন অবশ্যই কমেন্ট করেন। সৌদি আরব সরকার এত রাস্তা বানানোর পরও তারপরও যানজট মুক্ত করতে পারতেছে না এই রিয়াদ শহরকে, জিদ্দা শহরকে। কই সৌদি আরব সরকার তো বলে নাই অন্যান্য জায়গার থেকে, গ্রাম অঞ্চল থেকে শহরের মধ্যে ঢুকলে ট্যাক্স দিতে হইব। এই কারণে বলছি আমাকে বাংলাদেশের মধ্যে কিছু কিছু এমপি মন্ত্রীরা সংসদের মধ্যে বইয়া সরকারি খাওয়ান খাইতেছে। এগো তো ভাই কষ্ট করণ লাগে না। এখন আমগো মতন সৌদি আরবের মধ্যে প্রবাসের মাটিতে যদি এই যে রোদের তাপে কষ্ট করতো, দুনিয়ার সম্বন্ধে এরা বুঝতো। এরা এসি রুমের মধ্যে বইয়া আমার মনে হয় কি বাংলাদেশের যে রিজার্ভগুলো আসিল সব কাইচা কুইচা খায়া শেষ, আর কোনো টাকা পয়সা নাই। এই কারণে দেখেন না প্রবাসীগো মোবাইলের মধ্যে দিচ্ছে কর, স্বর্ণের মধ্যে দিচ্ছে কর, এবং কি প্রবাসীরা আত্মীয় স্বজন বাদে যদি কোনো বন্ধু বান্ধব পাড়াপড়শির মাধ্যমে যদি টাকা পাঠাইমো ওখানে দিতে হইব কর। এখনে কোনো যদি গ্রাম অঞ্চলের থেকে বাংলাদেশের নাগরিক হইয়া বাংলাদেশের মধ্যে শহরের মধ্যে আয়া কেনাকাটা করবেন, আপনাকেও দিতে হইব ট্যাক্স। ভাই কয়দিন পরে এই সংসদ সদস্যরা কি কইব জানেন? ঢাকা শহরের ডাস্টবিন তাড়াতাড়ি বইরা গেছে গা, আপনার এই যে ময়লা আবর্জনা বইরা গেছে গা, কেউ যদি 200 গ্রামের বেশি যদি হাগে ওরে ট্যাক্স দিতে হইব। কয়দিন পরে এই কথাও শুনতে হইব। ভাই চিন্তাধারা কি? 1971 সালে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, স্বাধীনভাবে মানুষ জীবনযাপন করব। আমরা ঢাকা শহরের মানুষ গ্রাম অঞ্চলে যাব, গ্রাম অঞ্চলের মানুষ ঢাকা শহরে আসবে, মিলেমিশে জীবনযাপন করবে। আরে ভাই জীবনে নিয়ে আপনারা শুনছেন এক দেশের মধ্যে চলাফেরা করতে হলে ট্যাক্স দিতে হইব। ভাই আমাকে কপাল ভালো ভাই, ইউরোপের মানুষগুলো বাংলা ভাষা বুঝে না, আরবের মানুষরা বাংলা ভাষা বুঝে না। যদি এই বাংলা ভাষাটা বুঝতো ঢাকা শহরে ট্যাক্স দেওয়ান লাগবো, তাইলে বিশ্বের সব দেশের থেকে এই ব্যাককলগুলারে না লোড দিত। কি কইছি বুঝছেন? মানে এক কথাগুলা শুনলে মানে একবারে ব্যাককল ছাড়া মেন্টাল ছাড়া কিছুই কইতে পারি না। আমার কথায় কষ্ট পায়েন না, আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন না, আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন। আপনি যে ঢাকা শহরের মধ্যে আইছেন, আপনার দেশের বাড়ি কই? আপনি ওখানেই থাকেন। ঢাকা শহরে যদি আপনি ঢুকেন সর্বপ্রথম ট্যাক্স আপনার কাছ থেকে লমু। কি কোন আমার কলিজার ভাইয়েরা, সর্বপ্রথম ট্যাক্স আপনি দিবেন, আপনার পরিবার দিব যারা ঢাকা শহরে থাকতেছে। আপনারা তো গ্রামে যান, ঈদের মধ্যে যান না? আরে ভাই কোনো কিছু কইলে চিন্তা ভাবনা কইরা কয়েন। আপনি মুরব্বী মানুষ, আপনি একজন বাংলাদেশের কি এই পররাষ্ট্রমন্ত্রী, কত বড় দায়িত্ব আপনার। এই যে ব্যাককল মার্কার প্রশ্ন করলে মানুষের নাল্ল ছাড়া কিছুই দিব না। আমার কথায় কষ্ট পায়েন না, ভুল হইলে ক্ষমা করে দিয়েন, বুঝছেন? আব্দুল মোমেন স্যার কোনো কিছু কইলে শতবার চিন্তা করেন। আল্লাহ তাআলা সবাইরে হেদায়েত দান করুক। আর আপনার কাছে বিনত অনুরোধ করবো ভিডিওটা তাড়াতাড়ি প্রচার করেন। আমাকে সব সংসদ সদস্যরা কইতাছি যেটাই করেন চিন্তা ভাবনা কইরা করেন, যাতে মানুষে যাতে সন্তুষ্ট হয়, অসন্তুষ্ট না হয়। আল্লাহ তাআলা সবাইরে হেদায়েত দান করুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।